থানার ওসি না এটা? হ্যাঁ সার্জেন্ট অফিসার। কান ধরে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি এবং তার আশেপাশেও কয়েকজন রয়েছেন যাদেরকেও তার মতো করেই আটকে রাখা হয়েছে। আর বাইরে দাঁড়িয়ে তাদের ঘুষখোর বলে চিৎকার করে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে বিক্ষুব্ধ জনতা। এতটুকু দেখে মনে হতেই পারে যে হয়তো দুর্নীতিগ্রস্ত কোনো অপরাধীকে কানে ধরিয়ে বাকি অপরাধীদের বন্দী করে রাখা হয়েছে এভাবে। এমনকি এই সুযোগে অনেকে এমন ঘটনার ভিডিও করছিলেন। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে চমকে উঠতে বাধ্য হতে হয়, কারণ আটকে রাখা ব্যক্তিরা কোনো সাধারণ মানুষ নন, বরং তারা পুলিশ কর্মকর্তা। হঠাৎ কী কারণে জনতার হাতে এমন হেনস্থার শিকার হলেন তারা? নেক্কারজনক এই ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া এলাকায়। সেখানে রোববার বিকেলে রাজশাহীর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে রাজকীয় পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে তাতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সহ মোট ৩ জন নিহত হয়েছে। তবে সংঘর্ষের পরপরই ঘাতক বাস চালক পালিয়ে যায়। এমনকি দুর্ঘটনার পর বেলপুকুরিয়া ও পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সীমানা জটিলতা নিয়ে দুই থানার মধ্যে দীর্ঘ সময় ধরে বিতর্ক চলে। উভয় পক্ষ এই ঘটনাস্থল নিজেদের আওতাভুক্ত নয় বলে দাবি করে মরদেহের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ উঠেছে, আর তাতেই বাধে বিপত্তি। এ সময় পুলিশের দায়িত্বহীনতা ও ঘাতক বাসটিকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগ তুলে স্থানীয় জনতা ও শিক্ষার্থীদের খেপিয়ে তোলেন কেউ কেউ। আর তাতে ক্ষুব্ধ হয়ে বেলপুকুরিয়া থানার ওসিকে ঘটনাস্থলে ঘুষ গ্রহণ ও দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে আটকে রাখে বিক্ষুব্ধ জনতা। এমনকি এসআইকে কান ধরিয়েও দাঁড় করিয়ে রাখেন তারা। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আর ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই জন্ম দেয় তীব্র নিন্দার। এ ঘটনায় বেলপুকুরিয়া থানায় মামলা হলে অবশেষে সোমবার ঘাতক বাস চালক সাইফুল ইসলামকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও পুলিশ জানিয়েছে ঘটনার দিন রাতেই রাজকীয় পরিবহনের বাসটিও আটক করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই পুলিশের একাধিক টিম তাদের সমন্বয়ের মাধ্যমে পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেফতারে অভিযান শুরু করে। আর তাতে ধরা পড়েন গুজব ছড়ানোর মূল হোতা হাসানুর রহমান তুহিন। এরপর তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।